গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে আমাদের রঘুনাথপুর গ্রামে এক বিশাল এক ঈদের মতো একটা আমেজ সৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন এসে মানে একটা নতুন একটা আঙ্গিনা তৈরি হয়েছে। ভালো লাগতেছে আমাদের এই দোকান অনেকদিন পরে খেলাটা আইছে, তাই এই খেলাটা দেখতে আমরা অনেকেই আইছি, আমাদের খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আমাদের ভালো লাগে, কারণ খেলাগুলো আগের ঐতিহ্যটা ধরে রাখছে। অনেকদিন খেলা হয় না, খেলা করে না তো, এখন অনেকদিন পরে তো আজকে খেলাটা দেখলাম, ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, খেলা দেখতে এসেছি, অনেক ভালো লাগছে। এটা তো ঐতিহ্যবাহী খেলা, এটা প্রত্যেক গ্রামে হওয়া উচিত। এই খেলা তো অনেক ভালো, অনেক বাচ্চাদেরও খুব ভালো লাগে, বড়দেরও খুব ভালো লাগে। আমরা চাই যে এখানে এই খেলাগুলো ফিরে আসুক, প্রতি বছর হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা লাঠি খেলা, কয়াস খেলা, আর খেলা, সরকি খেলা, দেখি ঘুরিয়ান্ন, এইসব খেলা আমরা করি। খেলাটি এখন আসলে হারিয়ে যাওয়ার পথে, বিলুপ্তির পথে। তার একটাই কারণ, এই যে খেলাটি আসলে হয়ে থাকে, এটা আমরা সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পৃষ্ঠপোষকতা আসলে পাই না। তো সরকার যদি এইদিকে একটু তার সুদৃষ্টি দেয় এবং যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসলে গ্রামের এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আছে তারা যদি পেয়ে থাকে বা পায়, তাহলে আমি মনে করি এই খেলাটি দীর্ঘদিন এদের মধ্যে প্রবহমান থাকবে। বাঙালিয়ানা এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকের আমাদের এই আয়োজন, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতেই আজকের এই লাঠি খেলা। আমাদের এই লাঠি খেলার মাধ্যমে যদি আমরা এক মুহূর্তের জন্য আমাদের পূর্বের ইতিহাসে ফিরে যেতে পারি, তাতেই আমি ধন্য। আমার প্রচেষ্টা এবং আমার ইচ্ছা যে এই বাঙালির এই ঐতিহ্যকে সকলে মিলে আমরা ধারণ করবো ইনশাআল্লাহ।